Today we shall discuss about continuity. So in this part we will discuss a function is given to you, how to the function is continuous, and that means the function is continuous at a point x equals to c. So first we give an example, two examples, and draw the picture, and then we will build the concept of continuity of a function. Okay, so this is helpful for class 12, class 11 and diploma students also. তো এই পর্বে আমরা যেটা ফার্স্ট আলোচনা করব, হোয়াট ইজ কন্টিনিউটি, মানে সন্ততা কি জিনিস। তো সন্ততা আলোচনা করতে গেলে যেটা করব, আমরা দুটো প্রথমে প্রবলেম জেনারেট করব, দুটো প্রবলেম লিখব বা দুটো এক্সাম্পল লিখব, সেই এক্সাম্পলের ছবিটা ড্র করব, সেই ছবি থেকে কন্টিনিউটির যে কনসেপ্ট আছে সেটাকে আমরা বিল্ড আপ করবো আস্তে আস্তে। তো ফার্স্ট আমরা একটা ফাংশন লিখছি। আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসে ফাংশন নিয়ে আলোচনা করেছি, তো সেই ফাংশনটা কি, ফার্স্ট একটা ফাংশন লিখছি। এক্সাম্পল fx equals to is given to you, that is 2. Okay, fx equals to 2 if x less than equals to 0, this is given to you, and 3 if x greater than 0, strictly less than equal to 0 and x greater than 0. And number 2, another function is that fx equals to 2 if x not equals to 0 and 3 if x equals to 0. মানে প্রথম প্রবলেম এবং সেকেন্ড প্রবলেমটা, আমরা প্রবলেমটাকে যদি এই ফাংশনটা আমরা গ্রাফ আঁকতে শিখেছি প্রিভিয়াস পার্টে, সেই গ্রাফটা যদি আমরা আলোচনা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো বেসিক্যালি এটা y ইকুয়াল টু fx, একটা ফার্স্ট ছবিটা y ইকুয়াল টু fx একটা গ্রাফ, সেই গ্রাফটাকে আমরা এখানে তুলে ধরছি বোর্ডের উপরে। তো x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস ইজ গিভেন টু ইউ, x অ্যাক্সিস ও x প্রাইম এন্ড y ও y প্রাইম। তো ফাংশন কি বলছে, x লেস দেন 0, তো মানে 0 থেকে ছোট সমস্ত ভ্যালু, 0 থেকে ছোট কি কি ভ্যালু হতে পারে, -1 -2 -3 বা -001 -002। তো মানে x এই যে যদি 0 পয়েন্ট হয়, এদিকে সমস্ত পয়েন্টে দ্য ফাংশনাল ভ্যালু ইজ 2। আমি যদি 1 2, তাহলে x এর যা পয়েন্ট নেই সব ভ্যালুগুলো 2ই হবে। আমি যদি এরকম প্লটিং করি তাহলে একটা স্ট্রেট লাইন পাবো, দ্যাট ইজ প্যারালাল টু x অ্যাক্সিস, y ইকুয়ালস টু 2 লাইন। ওকে, তো at x less than 0 এবং equal to 0, at the point x equal to 0 the value is 2 also. তো এই 0 পয়েন্টে যে ভ্যালুটা আছে সেটাকে আমি একটা মার্কিং করে দিচ্ছি, এবং 0-র বাদিকে সমস্ত পয়েন্টে দ্য ভ্যালু ইজ 2। যাই নিই না কেন, যে পয়েন্টই নিই না কেন, সমস্ত ভ্যালু অর্ডিনেটটা 2। এবং x গ্রেটার দেন 0, তার মানে জাস্ট 0 পয়েন্টটাকে টাচ করছে না, জাস্ট 0-র পর থেকে দ্য ভ্যালু ইজ, এটাকে আমি যদি 2 লিখি, এটাকে যদি 3 লিখি, তাহলে 0 পয়েন্টের কোনো ভ্যালু নেই, দিস ভ্যালু ইজ 3। তার মানে এই হাইটটা প্রত্যেকটা x ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 সমস্ত ক্ষেত্রে ফাংশনটা ভ্যালু 3। তো এই যে গ্রাফটা আমি আঁকলাম, এই যে গ্রাফটা ড্র করলাম, তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, যেহেতু আমরা প্রিভিয়াস পার্টে লিমিটিং কনসেপ্ট আলোচনা করেছি এবং লিমিটের প্রচুর প্রবলেম সলভ করেছি, সেই জন্য লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস বলতে বুঝলাম যেটা 0-র আগে, সেটা দ্য ভ্যালু ইজ fx ইকুয়ালস টু 2, and limit x tends to 0 plus fx, that is equals to 3, and f of 0 at the point x equal to 0, that is also 2. তো দেখো ফার্স্ট আমরা লিমিটিং যে কনসেপ্টটা আলোচনা করেছিলাম, লিমিটে একটা জিনিস আমরা প্রথম যে লেকচারটায় যেটা ডিফাইন করেছিলাম, যে একটা ফাংশনের লিমিট তখনই অস্তিত্ব থাকবে, বা ফাংশনের লিমিট মানে কি, তার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্স একটা কমন ভ্যালুর দিকে টেন্ড করবে, মানে একটা এক্সপেক্টেড ভ্যালুর দিকে যাবে। ফার্স্ট অফ অল এক। 2 নম্বর হচ্ছে ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন হতেও পারে, নাও পারে। এখানে ফাংশনটা ডিফাইন আছে যদিও। ওকে, তো দেখো বেসিক্যালি আমি যদি এই পুরো গ্রাফটাকে 0 -∞ থেকে +∞ যদি গ্রাফটা ড্র করতে চাইতাম, তাহলে আমি ফার্স্ট কি করতাম, যে নেগেটিভ পয়েন্ট থেকে যাচ্ছে আস্তে আস্তে গিয়ে 0 পয়েন্টে যাবো। যেই 0 পয়েন্টে যাবো সেই কিন্তু আমাকে একটা জাম্প করতে হচ্ছে, তার মানে আমার বোর্ড থেকে পেনটা তুলে নিতে হচ্ছে ছবিটা আঁকতে গেলে।
তো সেই জন্য আমি এখানে একটা এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি যেন 0 পয়েন্টে টাচ করছে না। তারপরে তার মানে এই গ্রাফটা ড্র করতে গেলে একটা কন্টিনিউয়াসলি আমি গ্রাফটা মানে পেনটাকে বোর্ড থেকে না তুলেই ছবিটা আমি আঁকতে পারছি না। উইদাউট লিফটিং মাই পেন ফ্রম দ্য বোর্ড উই ক্যানট ড্র দিস গ্রাফ। তার মানে আমি যদি এই গ্রাফটা আঁকতে চাই, পেনটা বোর্ড থেকে না তুলে আমি ছবিটা আঁকতে পারবো না, পেনটা একবার তুলতে হবে 0 পয়েন্টে। ওকে, এই একটা ছোট্ট কনসেপ্ট। তারপর আমি আসছি সেকেন্ড যে প্রবলেমটা, সেকেন্ড যে ছবিটা আছে পিকচার নাম্বার 2, যেটা হচ্ছে আমি যদি পিকচারটা ড্র করি, এক্স নট ইকুয়াল টু 0 মানে কি, এক্স এই পার্টটাকে আমি যদি দুটো পার্টে ভেঙে দিই, 2x ইজ অনলি পজিটিভ অ্যান্ড 2x ইজ নেগেটিভ। তোমার নেগেটিভ ভ্যালু এবং পজিটিভ ভ্যালুর জন্য 2 এবং 0 পয়েন্টের ভ্যালু ইজ 3। তো আমার এই এক্স অ্যাক্সিস, এই এক্স প্রাইম, ওয়াই অ্যাক্সিস ওয়াই প্রাইম অ্যান্ড দিস ইজ অরিজিন। তো এই পয়েন্টটা 0, তো 0 1 2 এরকম অনেকগুলো পয়েন্ট আছে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে প্রচুর পয়েন্ট আছে। অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 দ্য ভ্যালু ইজ 3। সেই আমি এটাকে পার্টে পার্টে 1 2 3 এই পয়েন্ট। তো এই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু হচ্ছে 3, ঠিক 0 পয়েন্ট। ঠিক 0 ডান ধারে যে পয়েন্টটা, যা 0 পয়েন্টে যদি টাচ না করে 0 ডান ধারে যদি যায় রাইট হ্যান্ড লিমিট, সেটার ভ্যালুটা হচ্ছে 2 হবে। ওখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম যা জাস্ট 0 পয়েন্টটা টাচ করছে না। ওকে, এন্ড 0 যদি বাধারে নিই তাহলে এই পয়েন্ট হবে অফকোর্স 2 প্রত্যেকটা, মানে x এর 0 থেকে নেগেটিভ সমস্ত ভ্যালুর জন্য 2, পজিটিভ ভ্যালু। কিন্তু পিকচারটা দেখো আমি যদি ড্র করি তাহলে এখানে গিয়ে এখানে এসে থামতে হচ্ছে, তার কারণ at the point 0 the value is 3। তো বেসিক্যালি আমার যে ফাংশনটা লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx that is 2 and limit x tends to 0 minus fx that is also 2 but f of 0 equals to 3, তাই না? যদি আমি লিমিটিং সেন্স করি f of 0 equals to 3, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে ওই ফাংশনটা ডিফাইন আছে, বাট ওই ফাংশনে ওই ভ্যালুটার সঙ্গে 0 পয়েন্টে ফাংশনটার ভ্যালু একটা জাম্প করেছে। মানে আমি পেনটাকে যদি 0 পয়েন্টে যেই টাচ করছে তখন পেনটা জাস্ট এই তো স্মুথলি ওইভাবে ছবিটা আঁকতে পারছে না, তাহলে পেনটাকে আমাকে এখানে নিয়ে যেতে গেলে একবার তুলতে হবে, তুলে এখানে নিয়ে আসতে হবে। তার মানে একটা গ্রাফ কন্টিনিউয়াস তখনই বলবো যখন আমি পেনটাকে থ্রুলি গ্রাফটা আঁকতে পারবো। কোনো একটা সময় গ্রাফটা আঁকতে গিয়ে যেন পেনটা যেন আমাকে না তুলতে হয়। তো উইদাউট লিফটিং মাই পেন ফ্রম দ্য প্লেন অফ বোর্ড, if you draw the graph, that graph is called, without lifting your pen বা my pen from the plane of board, if you draw the graph, that graph is called continuous graph। তার মানে কি, তুমি বোর্ড থেকে কোনো পেন না তুলে যতদূর পর্যন্ত যে ছবিটা আঁকতে পারবে ততটুকুই কন্টিনিউয়াস। যেই তোমাকে ছবিটা আঁকতে গেলে পেনটা তুলতে হবে তখনই কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস নয় এবং ওই পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে। তো সিমিলারলি এখানে 0 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে, এখানেও একই রকমভাবে 0 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে। তাহলে কন্টিনিউটির ডেফিনিশন কি দেবো? ফার্স্ট অফ অল লিমিট এবং কন্টিনিউটির একটা বেসিক পার্থক্য আমি আগেও আলোচনা করেছি, আরেকবার বলছি, কারণ অনেকে আমরা বড় হয়ে যায় কিন্তু লিমিট আর কন্টিনিউটির পার্থক্যটা ধরতে পারি না। পার্থক্য হচ্ছে কোনো একটা পয়েন্টে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট সমান এবং ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন না হয়েও ওই ফাংশনটার লিমিট এক্সিস্ট করতে পারে। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে সেটা নয়। কন্টিনিউটির ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান তো হতেই হবে এবং ওই পয়েন্টে ফাংশন ভ্যালুকে এক্সিস্ট করতেও হবে, এক্সিস্ট করার পরে এবং ওই পয়েন্টে যে ভ্যালুটা আছে এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে সমান হতে হবে, তাহলে কোনো একটা ফাংশনকে কন্টিনিউয়াস বা কন্টিনিউটি বলবো। ওকে, তো তাহলে আমরা গ্রাফ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা সময় গিয়ে আমাদের এই দুটো গ্রাফে পেনটা তুলতে হচ্ছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ নয়। তাহলে একটা কন্টিনিউয়াস গ্রাফের একটা ছবি দিন, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো আমি একটা ছবি নিচ্ছি x equals to x square থ্রু আউট দ্য রিজিয়ন x belongs to r রিয়েল নাম্বার। তো আমি যদি এই ছবিটা ড্র করি fx equal to x square, তাহলে তুমি 0 1 2 3 4 যা পয়েন্টে আঁকো না কেন x equals to x axis, x prime, y prime। তো 0 1 2 3 4 5 6 যে কোনো পয়েন্টে বসান, 1 2 3 4 5। সো 0 তে 0,
1 এ 1, 2 তে 4, 3 তে 9, -1 এ 1, -2 তে 4। তো বেসিক্যালি গ্রাফটা কন্টিনিউয়াস, তুমি যদি গ্রাফটা ড্র করো তাহলে দেখবে তোমাকে কোথাও পেনটা তুলতে হবে না, জাস্ট গ্রাফটা একটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস একটা গ্রাফ পাবে। দিস ইজ প্যারাবোলা, সো দিস ইজ এ কন্টিনিউয়াস গ্রাফ। মানে এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ এ কন্টিনিউয়াস, সেটা আমরা আস্তে আস্তে পরে শিখবো, প্রপার্টিস অফ দ্য কন্টিনিউটি। বাট আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি একটা গ্রাফ, কন্টিনিউয়াস গ্রাফ কেমন হয় সেই ছবিটা দেখলাম। মানে কি, আমি এই ছবিটা যখন পয়েন্টগুলো কানেক্ট করলাম তখন কিন্তু পেনটা না তুলে কানেক্ট করতে পারবো। কিন্তু এখানে যদি আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে কি যে কানেক্ট করতে যাচ্ছি, যেই আমি এই পয়েন্টটাকে কানেক্ট করতে যাব তাহলে আমাকে পেনটা তুলতে হবে। মানে এরকম নয় তুমি নিরবিচ্ছিন্নভাবে ছবিটা আঁকতে পারছো, তুমি এই উঠলে এরকমভাবে, এরকম উঠলে এরকমভাবে হয় না, ঠিক আছে? তো বেসিক্যালি কারণ ওই পয়েন্টটাকে টাচ করতে পারছি না, তাহলে উইদাউট লিফটিং ইউর ব্রেন যতদূর তুমি যে গ্রাফটা আঁকতে পারবে, এই পয়েন্টটা, এই ফাংশনটা এতদূর পর্যন্ত কন্টিনিউয়াস, এইটুকু পর্যন্ত কন্টিনিউয়াস, কিন্তু এই পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তাহলে আমাকে ফার্স্ট জানতে হবে একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু সি তে কি হয়, সেটা আমরা একবার ডিফাইন করব। ওকে, তো ইরেজ করবি এই পার্টটা। Definition of continuity. A function fx is continuous, a function fx is continuous at the point c, is continuous at x equals to c, some point x equals to c, a function fx is continuous at x equals to c if the function is defined, if the function is defined, first defined hota hobe, ami prothomei bollam is defined at x equals to c, that means f of c is the finite value and exist must be. The function is continuous if the function, first of all, the first condition, function is defined at the point x equals to c. Next, and if the value of the function, and if the value of the function at x equals to c is, if the value of the function at x equals to c equals to the limit of the function at x equals to t, is equals to the limit of the function fx at x equals to c, otherwise it is called discontinuous. তাহলে একটা ফাংশনকে কন্টিনিউয়াস কখন বলবো? ফাংশনটা প্রথমত ফার্স্ট অফ অল ওই পয়েন্টে, সি পয়েন্টে ফাংশনটা ডিফাইন হতে হবে বা এক্সিস্ট হতে হবে, বা এফ সি ইকুয়ালস টু, মানে এক্স ইকুয়াল টু সি পুট করলে ফাইনাইট ভ্যালু দেবে, এক এর লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। তার মানে কি, লিমিট ভ্যালুর সঙ্গে সমান হওয়া মানে কি, মানে আমরা বলেছিলাম লিমিট তারই এক্সিস্ট করবে ওই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। তাহলে কন্টিনিউটি এক্সট্রা কি কন্ডিশন দিল, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু মানে এফসির সঙ্গে যদি সমান হয় তাহলে ওই ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। তো আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি ফর্মে লিখি, লিমিট এক্স টেন্স টু fx c plus মানে রাইট হ্যান্ড লিমিট at the point x equals to c, limit x tends to c minus, that is left hand limit at the point c, and on that value f of c all are equal, then the function is continuous. বা এটাকে অনেকে আমরা লিখি নোটেশনালি f of c plus 0, f of c minus 0 and f of c, both are the equivalent condition, অথবা এই ফর্মেও লেখা হয়, সেজন্য আমরা নোটেশনালি আমরা ঘাবড়ে যাব না। অথবা এফ অফ সি প্লাস অনলি লিখে অনেকে এটাকে এইভাবেও লিখতে চায়, বিভিন্ন অথর বিভিন্নভাবে লিখে, ডোন্ট বি কনফিউজড, এফ অফ সি প্লাস, এফ অফ সি মাইনাস, এফ অফ সি,
তার মানে আমরা এর আগেই আলোচনা করছি দিস ইজ রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এবং ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এই তিনটে যদি একই সঙ্গে ইকুয়াল হয় তাহলে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। যদি কোনো একটা নালিফাই হয়, কোনো একটা নালিফাই মানে আইদার এটার সঙ্গে এটা ইকুয়াল হচ্ছে না, এফ সি প্লাস আর এফ সি মাইনাস বা এই দুটো লিমিট যদি সমান না হয় তাহলে তুমি একদম ব্লাইন্ড বলে দেবে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, বা এটার সঙ্গে এটা সমান হচ্ছে না তাহলে তুমি বলতে পারো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, বা এটার সঙ্গে এটা সমান হচ্ছে না তাহলে তুমি বলবে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। আমরা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ফাংশনের কন্টিনিউটি চেক করছি। তো এখন ফাংশন প্রথমত তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস কি, আদারওয়াইজ দ্য ফাংশন ইজ কল্ড ডিসকন্টিনিউয়াস। ওকে, তাহলে ডিসকন্টিনিউটি ডেফিনেশন কি, যদি কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই না করে, মানে কি এফ সি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হলো না, তাহলে তুমি বলো ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। যদি লেফট হ্যান্ড লিমিট এবং ওই ফাংশনের ভ্যালু এট দ্য পয়েন্ট সিতে যদি সমান না হয় তাহলে বলবে ফাংশন ডিসকন্টিনিউয়াস, বা সি পয়েন্টে ফাংশনটা এক্সিস্টই করে না, দেন ইউ ক্যান ইজিলি সে দ্যাট দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি। ওকে, তো কন্টিনিউটি যখন ডেফিনেশন হলো তাহলে ডিসকন্টিনিউটিটা তুমি অটোমেটিক্যালি বলতে পারছো। তো নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা কয়েকটা প্রপার্টিস অফ দ্য কন্টিনিউটি ফাংশন লিখবো, যেটা আমাদের কাজে লাগবে খুব। প্রপার্টিস অফ দ্য, আমি আশা করছি তোমরা এটা লিখে ফেলেছো, আমি ইরেজ করে দিচ্ছি। প্রপার্টিস অফ দ্য কন্টিনিউয়াস ফাংশন। Properties of continuity বলে দিই বা continuous function। Let fx and gx be continuous functions in a domain D. Of course, domain D থাকতে হবে একটা ডোমেন, মানে কোনো একটা সংজ্ঞার অঞ্চল যেখানে ফাংশনটা ডিফাইন্ড আছে ইন এ ডোমেন ডি। তাহলে ফার্স্ট অফ অল fx প্লাস gx বা fx মাইনাস gx বোথ আর কন্টিনিউয়াস, মানে তাদের সাম এবং তাদের সাবট্রাকশন fx and gx ইজ অলসো কন্টিনিউয়াস ইন ডি, তাদের যোগফলটাও কন্টিনিউয়াস হবে ইন ডি। তাদের প্রোডাক্টটা fx into gx ইজ অলসো কন্টিনিউয়াস ইন ডি। D. 1 by fx is continuous in D if fx not equal to 0 in D। মানে কি fx-টা যদি নন জিরো হতে হবে, বা যে পয়েন্টে fx-টা 0 হয়ে যাচ্ছে সেই পয়েন্টে আমরা ডিসকন্টিনিউটি বুঝবো। ক্লিয়ার? তার মানে ধরো কোনো একটা, ধরো ফাংশনটা আছে fx equals to 1 by x minus 3 বা fx equals to x minus 3, তো এটা ক্লিয়ারলি ফাংশনটা ইন ডোমেইন ডি রিয়েল নাম্বারের ফাংশনটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে 1 by fx অফ কোর্স 1 by x minus 3, তো এই ফাংশনটা কন্টিনিউয়াস কোথায় হবে, শুধু x minus 3 equal to 0, মানে x equals to 3, মানে 3 পয়েন্ট তো আনডিফাইন্ড, তার মানে 3 পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে 1 by f কন্টিনিউয়াসটা এটা কোথায় কন্টিনিউয়াস হবে, রিয়েল নাম্বার হবে, শুধু রিয়েল নাম্বার থেকে 3 পয়েন্টটাকে আমরা বাদ দিই, নইলে থ্রু আউট দ্য ডোমেন ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে 1 by fx is continuous if fx not equal to 0. Number 4, 1 fx, but আমরা ধরে fx and gx be continuous function in a domain D at বা continuous functions at x equals to c, at x equals to c in a domain D, then fx plus gx is also continuous at, আমরা যেহেতু পার্টিকুলার পয়েন্টে বলছি at x equal to c in D, at c, at x equals to c in D, আর এখানে তাহলে fc not equal to 0 করবে। তাহলে 1 by fx is continuous at x equal to c in D if fc not equal to 0, and fx by gx is also continuous at x equals to c
in domain D if GC at the point x equal to not equal to 0. When GC not equal to 0 then fx by gx is also continuous in at the point x equals to c in a domain D. Clear? তো আমরা এটাকে বলা হয় algebraic properties of the continuous function, algebra, continuity algebra. তাহলে কোন একটা ফাংশন fx এবং gx যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের যোগফলটাও কন্টিনিউয়াস হবে, তাদের বিয়োগফলটাও কন্টিনিউয়াস at that point. ওকে, তাদের প্রোডাক্টটাও কন্টিনিউয়াস হবে at that point x equals to c. বা 1 by fx is also continuous যদি fc টা not equal to 0 হয়. fx by gx is also continuous if gc not equal to 0 at the point x equals to c. Clear? তো প্রপার্টিজ অফ দ্য কন্টিনিউয়াস ফাংশন, তো আমরা কন্টিনিউটি চেক করার জন্য দু একটা প্রবলেম সলভ করব, করে আমরা মানে যেহেতু কন্টিনিউটি ডেফিনিশনটা শিখলাম তার অ্যাপ্লিকেশনটা কিভাবে করব সেটা আমরা দেখি। ওকে, discuss the continuity of the function এখানে একের মধ্যে দুখানা প্রবলেম আছে, সেই দুটো প্রবলেমটা আমি দেখাচ্ছি। fx equals to x plus 1 if x greater than equal to 1 and x square plus 1 if x equal less than 1. Okay, and number 2 fx equals to mod x by x if x not equal to 0 and 1 if x equals to 0. তাহলে ফাংশনটা ডিফাইন করে দেওয়া আছে x equal to 0 তে। দেখো x equal to 1 এর ফাংশনটা ডিফাইন এট দ্য পয়েন্ট। তো এই ধরনের প্রবলেম যেগুলো ইন্টারভাল রিলেটেড প্রবলেম, আমি বারবার বলে দিচ্ছি ইন্টারভাল রিলেটেড প্রবলেম থাকলে ফাংশনটা ডিসকাস দ্য কন্টিনিউটি মানে কি বলতে চাইছে। আসলে আমরা দেখব কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, সেই পয়েন্টগুলো কি কিভাবে খুঁজে বার করবো। যেহেতু এই ব্রেকিং পয়েন্টটা এখানে 1, তাহলে আমরা 1 পয়েন্টে চেক করবো ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। ওকে, তো আমরা এট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 1, কারণ x ইকুয়াল টু 1 কেন পয়েন্ট নিলাম থ্রু আউট দ্য রিয়াল আমাদের, কারণ এই 1 এ ফাংশনটা ব্রেকিং হয়েছে। তার মানে একের থেকে বড় বা একের সমান বা এক, যে পয়েন্টগুলোতে ব্রেকিং থাকবে সেই পয়েন্টগুলোকে আমি যদি কন্টিনিউটি চেক করি, আদারওয়াইজ দিস ইজ দ্য পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। কিন্তু ব্রেকিং পয়েন্টে আমি সবসময় দেখব যে ফাংশনটা কি হচ্ছে, ফাংশনটা আদৌ কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা সেটাই বলবো ফাংশনটা কন্টিনিউয়াস, আর যদি না হয় তাহলে বলবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। দেন যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে সেটাকে বলা হয় পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, মানে যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ওকে, তো ফার্স্ট প্রবলেম আমরা যেটা সলভ করবো, তাহলে চেক দ্য কন্টিনিউটি মানে কি, আমরা এট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 1, এট দ্য পয়েন্ট x ইকুয়াল, কেন x ইকুয়াল টু 1 নিলাম সেটা তোমরা আলোচনা করেছি। এট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 1, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করবো f of 1 প্লাস বা 1 প্লাস 0, দ্যাট ইজ রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। এটা মাথায় রাখবে যে 1 প্লাস ইকুয়ালস টু, আমি জাস্ট এখান থেকে লিমিট x টেন্ডস টু 1 লিখবো। এই 1 প্লাসটা তোমাকে কাজে লাগবে যে ফাংশনটা তুমি কোনটা চুজ করবে। এটা তো একটা বাই ফাংশন, বাই ফাংশন মানে বাই ভ্যালু ফাংশন, মানে কি একটা জায়গায় একরকম ভ্যালু আর একটা জায়গায় আর একরকম ভ্যালু, মানে বলছে 1 এর থেকে বেশি হলে ফাংশনটা কি x প্লাস 1। তার মানে তুমি ধরে নাও ফাংশনটা দুটো ঘরে অবস্থিত আছে, একবার এই ভ্যালু দিলে ওই ঘরে থাকে, একবার এই ভ্যালু আর একটা ভ্যালু নিলে এই ঘরে থাকে। তো এই ঘর দুটো হচ্ছে x গ্রেটার দ্যান 1 এর দিকে একটা ঘর আর x লেস দ্যান 1। তো 1 প্লাস হচ্ছে কি 1 এর পরের দিকে ঘর, তাহলে ফাংশনটা কি হবে, অফকোর্স x প্লাস 1, x প্লাস 1 fx ইকুয়ালস টু। এবার যেই আমি ফাংশনটা বসিয়ে দিলাম তখন কিন্তু আর 1 প্লাস হবে না, শুধু 1 বসবে, কারণ আমি তার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করছি x টেন্ডস টু 1। দেখো প্রথমে কেন 1 প্লাস থেকে 1 এ গেলাম এটা বুঝতে হবে। 1 প্লাস তোমাকে আইডেন্টিফাই করাবে যে ফাংশনটা কোথায় আছে, কোন দিকে আছে। তাহলে 1 এর পরে ফাংশনটা কি হলো, x প্লাস 1। এবার তুমি 1 পুট করে দাও, তাহলে দ্য ভ্যালু ইজ 2। f of 1 মাইনাস 0, সেটাকে হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx।
তার মানে কি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট ফাংশনটা কোথায় আছে? যখন 1 এর চেয়ে বড় তখন এটা নিচ্ছে ভ্যালু, যখন 1 এর থেকে ছোট তখন এটা ভ্যালু নিচ্ছে, স্ট্রিক্টলি লেস দ্যান 1। তো তখন তুমি কি করবে? লিমিট এক্স টেন্ডস টু 1 বসাবে, নট মাইনাস 1, 1 will be minus 1, আর ফাংশনটা কি এক্স স্কয়ার প্লাস 1। So now if you put the value 1, so that gives also 2. And at the point f of 1 equals to কত? x equals to 1. 1 মানে কি? কোন ফাংশনটা? লিমিট x টেন্ডস টু 1 f of 1, তার মানে x equals to 1 এ কোন ফাংশনাল ভ্যালুটা হবে? সেটা হচ্ছে x plus 1। তাহলে f of 1 মানে f of ওকে x plus 1 মানে 1 plus 1, that is 2। তাহলে লিমিট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং হচ্ছে 1 মাইনাস 0 বা 1 প্লাস লিখতে পারো, বা 1 প্লাস 0 বা 1 মাইনাস 0, f of 1 তিনটে ভ্যালু ইকুয়াল হচ্ছে, তাহলে কি ফাংশনটা কন্টিনিউয়াস। therefore fx is continuous at the point x equal to a, is continuous at x equals to 1, কোন পয়েন্ট? পার্টিকুলার ওই পয়েন্ট ফাংশনটা কন্টিনিউয়াস। প্রবলেম নাম্বার 1 যেটা আছে সেটা ক্লিয়ারলি সলভ করে ফেললাম। ওকে, তো নেক্সট আমরা আলোচনা করব প্রবলেম নাম্বার 2। আই থিঙ্ক তোমরা 1 নম্বর প্রবলেমটা অলরেডি কপি করে ফেলেছো বা বুঝে নিয়েছো। নেক্সট প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কি বলছে? যে fx is given to you mod x by x if x not equal to 0 and 1 if x equals to 0. তাহলে ফাংশনটা 0 তে ডিফাইন করা আছে, মানে x0 equals to 1। তো যেহেতু x not equal to 0, এই 0 কেসের মধ্যে কি আসে? একটা হচ্ছে x পজিটিভ কেস আর একটা হচ্ছে নেগেটিভ কেস, কারণ 0 কেসটা তো দেওয়াই আছে। তাহলে x not equal to 0 মানে কি? x শূন্য ছাড়া কি কি ভ্যালু হতে পারে? পজিটিভ ভ্যালু হতে পারে আর নেগেটিভ ভ্যালু হতে পারে। সেজন্য x is positive, x is negative। তাহলে আমি ফাংশনটাকে mod x by x if x is positive, mod x by x if x is negative, and 1 if x equals to 0. তো দেখো আমি ফাংশনটা জাস্ট লিখছি mod x, x আমরা এর আগেই mod ফাংশন ডিফাইন করেছি, f of x mod x কিভাবে ডিফাইন আছে ভালো করে মনে করে দেখো, যে mod x equals to x when x is positive, 0 when x equals to 0, and minus x when x less than 0। এটাই আমরা ডিফাইন করেছি mod x। আমরা কিন্তু প্রথমেই ফাংশনের গ্রাফ আঁকার সময়, যেটা ফাংশন যখন পড়িয়েছিলাম তখন কিন্তু mod x ফাংশনটা ডিফাইন করেছিলাম। তো x যখন পজিটিভ তখন mod x টা x হয়ে যাবে। তাহলে x by x, তাহলে x by x if x greater than 0, minus x by x if x less than 0, and 1 if x equals to 0। তো আমি বেসিক্যালি যদি এটাকে fx টাকে পুরোটা লিখে ফেলি, তাহলে সিম্পলিফাই করলে x by x, that is 1 if x is positive, minus 1 if x is negative, and 1 if x equals to 0। তাহলে একটা পয়েন্ট 0 তুমি ক্লিয়ারলি ফাংশনটা যদি ভেঙে লিখে ফেলো, তাহলে তুমি এখান থেকেই বলতে পারো যে ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট x equals to 0। এটা আলাদাভাবে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। তবু যদি আমার মন বুঝতে না চায়, তাহলে সরি আমি ফাংশনটা এটা 0 ভ্যালু দেওয়া আছে, আমি এখানে ফাংশনটা ভুল লিখেছি, দিস ইজ অলসো 0, তাহলে এটা 0 হবে ভ্যালু, আমি প্রবলেমটা ভুল লিখে ফেলেছি, দিস ইজ 0। তাহলে ক্লিয়ারলি দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট। সো এট দ্য পয়েন্ট x equals to 0, যদি তোমার মনে অ্যাট x equals to 0 পয়েন্টে ফাংশনটা কি নেচার আসছে, তো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, দ্যাট মিন্স ফাংশনটা 0 থেকে বেশি, সেটা কোন ইন্টারভাল আছে এটা, সেখানে ফাংশনাল ভ্যালুটা কত? তাহলে লিমিট x টেন্ডস টু, এখানে কি হয়ে যাবে? 0 প্লাস হবে? নো, 0। এবার তুমি ফাংশনটার ভ্যালু বসিয়েছো, দ্যাট ইজ 1, সো দ্য ভ্যালু ইজ 1, that is f of 0 plus f of 0 minus left hand limit, limit x tends to 0 minus fx, that is also minus 1, so limit x tends to 0 minus 1, so the value is minus 1, and f of 0, that is also 0। তাহলে প্রত্যেকটাই আনইকুয়াল আছে, তাহলে f of 0 plus এখান থেকেই আমরা বলতে পারি not equal to f of 0 minus, and then fx, therefore
fx is not continuous at x equals to 0. At x equals to 0. Okay, fx is not continuous at x equals to 0. Clear? fx is not continuous at x equals to 0. তার মানে the point of discontinuity কি? The point of discontinuity কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, the point of discontinuity is x equal to 0. ওকে, তো আমরা এই দুটো প্রবলেম এখানে আলোচনা করলাম। আরও কিছু লিমিটের কন্টিনিউটির আরও ভালো ভালো প্রবলেম আছে, যে সমস্ত প্রবলেম তোমাদের পরীক্ষায় আসে আমরা দ্বিতীয় পর্বে সেই প্রবলেমগুলো আলোচনা করব। ওকে।